নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব নারকেলের পুর ভরা বান। এবার দেখো নারকেলের পুর ভরা বান আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভেতরটা একদম নারকেলের পুরের ঠাসা, দারুণ টেস্টি এই বানটা। এবার তাহলে তোমরা দেখতে থাকো। এবার দেখো সবার প্রথমে আমি মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব, আর ময়দাটা সবার প্রথমে আমি চেলে নেব। আরও 1 কাপ দিয়ে দিলাম, আর ওখানে 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। এবার দিলাম একটু নুন, এবার 2 চামচের মতন চিনি দিলাম। যেহেতু পুরে মিষ্টি থাকবে সেজন্য এখানে 2 চামচ মিষ্টি দিলাম, আর দিলাম এখানে 1 চামচ ইস্ট। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে 1 বাটি নারকেল কোড়ানো আছে। এবার উষ্ণ গরম দুধ, দেখো আঙ্গুল যাতে শোয়া যায় সেরকম অবস্থায় নিতে হবে। এবার একটা চিটচিটে ডো তৈরি করতে হবে, খুবই নরম ডো। যত নরম ডো করবে দেখবে বানটা কিন্তু খুবই নরম হবে। এবার দেখো ডো করা হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে আবারও একটু মেখে নেব, তাহলে দেখবে হাতের সাথে লেগে যাবে না। নারকেলের পুর ভরা বান তোমরা একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ওপরটা একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে যাতে নরম না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে এটা 2 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। ততক্ষণে নারকেলের পুরটাকে রেডি করতে হবে। এবার অল্প দুধ দিলাম, এবার নারকেল দিয়ে দিলাম। এবার আরও এক বাটি, ছোট 1 বাটি, মানে এখানে 5 চামচের মতন আমুল দুধ আছে। আমুল দুধ দিলে দেখবে এই পুরটা খুবই টেস্ট হবে। আর দিলাম এখানে 2 চামচ চিনি। নারকেলের পরিমাণ বুঝে চিনিটা দিতে হবে, নারকেলটা কম আছে সেজন্য অল্প চিনি দিলাম। এবার দেখো এটা হয়ে গেছে। এবার একটু তো হাত দিয়ে আমি দেখে নিচ্ছি, দেখো একটু নাড়ু পাকের মতন হয়েছে। এবার নামিয়ে নেব। এবার 2 ঘন্টা পর আবার চলে এসেছি, দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে ডোটা। দেখো এবার ভালো করে এটা মেখে নিতে হবে আবারও। দেখো কতটা নরম হয়েছে, লেগে লেগে যাচ্ছে হাতের সাথে। এবার একটা লেচি কেটে নিলাম আমি, এবার বাকিটা পরে লাগবে। এবার দেখো হাতের সাথে যেহেতু লেগে যাচ্ছে যেন তেল লাগবে, একটু তেল নিয়ে নিলাম। এবার দেখো একটা বাটির শেপে করে নেব। এবার নারকেলের পুর দিয়ে দেব। এবার দেখো 4-5টা একসাথে নিয়ে এবার মুখটাকে ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এবার বলের মতন দেখো এটা গোল করে নিলাম। এবার দেখো একটু চাকুর পেছনটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিলাম। এবার তেল দেখো আগের থেকে সাদা তেল গরম করে নিয়েছি। এবার বানগুলো দিয়ে ভেজে নিব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে রাখতে হবে, নাহলে ভেতরটা
মানে কাঁচা থাকবে, ওপরটা একদম লাল হয়ে যাবে। এবার দেখো আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আবার একটু ডিজাইন করে দিচ্ছি। চামচের পেছনটা দিয়েও কিন্তু করা যায়। এবার দেখো এই পানগুলো কিন্তু হয়ে গেছে, কতটা ফুলে দেখো বলের মতন হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার আরো 4টে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর বল। এরা তোমরা কিন্তু এভাবে করে নিলে সকালের জল খাবার কিংবা বিকেলের টিফিনেও কিন্তু এটা ভালোই লাগবে। দেখো আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দেব, প্রত্যেকটাই ফুলেছে। দেখো ভেতরে নারকেলের পুর ভরা, একদম ঠাসা। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।